গুড ইভিনিং সবাইকে। আজকে একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করতে লিগে আসলাম। মা হিসাবে আমাদের অনেক চিন্তা না, বাচ্চাদেরকে কী দেব, রোজ দিন আলাদা আলাদা কী দেব, আমারও তাই। তাই আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি আটা, একটা ডিম, আর ভেজিসের নামে শুধু আমি গাজরে দিলাম, তোমরা ইচ্ছা করলে আরও কিছু অ্যাড করতে পারো, আর নুন আর ব্ল্যাক পেপার পাউডার আর একটুখানি জাস্ট আ পিঞ্চ চিনি, সব কিছু ব্যালেন্স করার জন্য। তারপরে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। কনসিস্টেন্সি তোমরা দেখতেই পাচ্ছ। প্যানকেকও বলতে পারো এটাকে তোমরা। তারপরে আমি এটা অনেকক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এটাকে আমি দিয়ে দেব প্যানের মধ্যে। প্যানে আমি একটু বাটার দিয়েছি, তেলটা একটু অ্যাভয়েড করি, আমি বাটার দিয়ে দিলাম প্যানের মধ্যে। আর তারপরে এখন গরম হয়ে গেছে প্যানটা অলমোস্ট, বাটারটাও একটু স্প্রেড করে নিলাম প্যানের মধ্যে। তারপরে একটু একটু করে আমি এখানে ব্যাটারটা ঢেলে দেব, দেখি কীরকম হয়। ফার্স্ট টাইম ট্রাই করেছি অ্যাকচুয়ালি এটা, আমি হঠাৎ মাথায় আসলো আর কি এটা রেসিপিটা। ভাবলাম যে ট্রাই করে দেখি, ভিডিও বানাই। ভালোই হয়েছে রেজাল্টটা, আর ছেলেও একটুখানি খেয়েছে আর কি, এমনি তো যাতা খায় না। এই যে দেখো প্যানকেকের মতন হয়েছে একে করে। এরকম আমি 3টে হয়েছিল, আর আমার ছেলে 3টা খায়নি, একটা খাইবো, ওইটাও বহুত আমার জন্য, বাকিটা তো থাকে যায়। এই যে একটা আমার রেডি প্যানকেক। এরকম করে আমি এই যে 3টা আমি প্যানকেক বানিয়ে নিয়েছি। আমি প্যানকেকে দিলাম আর কি নাম, কিছু নাম তো মুখে আর আসেনি। এই দেখো 3টে আমার প্যানকেক রেডি, আর একটুখানি আমি টেস্ট করেও নিলাম, ঠিকই হয়েছিল। এই যে তোমাদের সামনে আমি টেস্টিং, ভালোই হয়েছিল অ্যাকচুয়ালি, নুন মিষ্টি সব কিছু না, ডিমের গন্ধও ছিল না এখানে। বহুত বাচ্চা থাকে ডিমের গন্ধ থাকলে খায় না। তো আমি তো চললাম আমার ছেলেকে খাওয়াইতে, বাকি তোমরা গুড নাইট।